সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, এবারে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলেন সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা। থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো, 85 থেকে এনসিপিকে প্রতীক বেছে দিয়েছে এসি, কিন্তু শাপলা আশা ছাড়তে হবে এনসিপিকে। থাকছে বিস্তারিত। আরো জানিয়ে দেব, রাজধানীর বাস থামিয়ে গুলি, এরপর বাসে দিল আগুন দুর্বৃত্তরা। থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, সাংবাদিকদের সঙ্গে এনসিপি নেতা কর্মীদের দুর্ব্যবহার, আখতার জারার সংবাদ সম্মেলন বর্জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজধানীর উত্তরায় ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে বাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা লুৎফর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। উত্তরায় সুইচ গেটের বিসমিল্লা কাঁচা বাজার থেকে বিকেলে তাকে গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা। গ্রেপ্তার হওয়া ওই চাঁদাবাজে উত্তরায় কামারপাড়া এলাকায় বসবাস করেন। জানা যায় তিনি বিএনপি নেতা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চাঁদাবাজি শুরু করেছিলেন বলে জানানো হয়। পরবর্তী মধ্যরাতে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, সুইচ গেটের বিসমিল্লা কাঁচা বাজার থেকে চাঁদাবাজির অভিযোগে ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি জালিয়াতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে এবং ভুয়া পরিচয় দিয়ে বাজারে চাপ প্রয়োগ করেন। এছাড়া সে স্থানীয়দের কাছ থেকে তাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে অর্থ সংগ্রহ করতে লুৎফর ভুয়া পরিচয় ব্যবহার করে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারের কাছ থেকে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে সেনাবাহিনী অফিসার আরও জানায়, লুৎফর দীর্ঘদিন যাবৎ কুয়েতে প্রবাসী জীবনে মেকানিক হিসেবে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। ওই প্রাইভেট কোম্পানিতে চুক্তিভিত্তিকভাবে কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে রিপেয়ার এবং মেইনটেন্সের কাজ করতেন। সেই কাজের সুবাদে তাকে কুয়েত সশস্ত্র বাহিনীর হাতে পরিচয় প্রদান করা হয়েছে, যা তিনি বর্তমান এলাকাবাসীর নিকট উপস্থাপন করে ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণামূলক কাজ করে আসছিল। এই ঘটনার গ্রেপ্তার হওয়া এই ভুয়া সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা উত্তর পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়ায় বিষয়টি জাতীয় নাগরিক পার্টিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন এসি। তবে এনসিপি অনুযায়ী শাপলা প্রতীক তাদের দেওয়া হচ্ছে না। এই বিষয়টি জানিয়েছে বরাদ্দযোগ্য 50টির প্রতীকের মধ্যে পছন্দের প্রতীক বেছে নিয়ে তা আগামী 7 অক্টোবরের মধ্যে জানানোর অনুরোধ করে এনসিপিকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এই চিঠির প্রক্রিয়ায় এনসিপি বলেছে তারা চিঠির জবাব দেবে, তবে শাপলার প্রতীক না দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। গত 30 সেপ্টেম্বর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠি পাঠিয়েছেন এসি। এতে বলা হয়, এনসিপির 22 জুন, 30 আগস্ট ও 2024 সেপ্টেম্বর বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে যে এনসিপির নামে দলটির নিবন্ধনের জন্য করা আবেদন প্রাথমিক বিবেচিত হয়েছে। আবেদনপত্রের প্রতীক হিসেবে পছন্দের ক্রম অনুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। পরে দুটি আবেদনটা পরিবর্তন করা হয়। উল্লেখ্য যে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি এবং 9 অনুযায়ী প্রার্থীর শাপলা প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত নেই। এ অবস্থায় প্রতীকের তালিকা থেকে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে 7 অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। চিঠিতে আরও 22 জুন ও 3 আগস্ট ও 24 সেপ্টেম্বরে যে বিষয় ও সূত্রের উল্লেখ করা হয়েছে তার মধ্যে গত 22 জুন ইস্যুতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছিল এনসিপি। তখন তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম, মোবাইল প্রতীক চেয়েছিল, কিন্তু 3 আগস্ট এসি সচিব বরাবর আরেক আবেদনের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পছন্দের প্রতীকের সংশোধিত এনে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা চান। সর্বশেষ 24 সেপ্টেম্বর আরেকটি আবেদনে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপির অনুকূলে এই 3 প্রতীকের যে কোনো একটি বরাদ্দের আবেদন জানিয়েছিল দলটি। তবে এনসিপিকে পাঠানো ইসি চিঠিতে নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য 50টি প্রতীকের তালিকা যুক্ত করা হয়েছে। এগুলো হলো আলমিরা, উটপাখি, কলম, কলস আরও আলু বেগুন সহ অনেক প্রতীক। এদিকে এনসিপি নিবন্ধন সংক্রান্ত বিষয়গুলো
দেখভালের দায়িত্বে থাকা নেতাদের একটি দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম প্রতীকের প্রতীক জানতে চেয়ে এসএসসিটির প্রতিক্রিয়া তিনি প্রথম আলোকে বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যে চিঠির জবাব দেব, কিন্তু শাপলা প্রতীক চেয়ে আমাদের আগের দুটি চিঠি বা আবেদন নিষ্পত্তি না করে এসি এই চিঠি দিয়েছে। আমরা মনে করি এই এসির পদক্ষেপ আইনগত হয়নি, তারা একটি কৌশলী পদক্ষেপ নিয়েছে। এসির মতে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে এটা অনাকাঙ্ক্ষিত। তাদের উচিত ছিল আমাদের আগের দুটি দরখাস্ত নিষ্পত্তি করে এরকম একটা চিঠির দিকে এগোনো। এদিকে জহিরুল ইসলাম আরও বলেন, আমরা চিঠির একটা জবাব দেব, আর শাপলা প্রতীকের বিষয়টা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করার চিন্তা করব। রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলি পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি ও এরপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল 7টা থেকে মেট্রো রেলের 266 নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বাসের চালক সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসটি যখন সেনপাড়া এলাকায় পৌঁছায় তখন কয়েকজন হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন। এদিকে থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুষ্কৃতকারীরা। যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনে গ্লাসে কয়েকটি রাউন্ড গুলি ছোড়ে এবং আগুন লাগিয়ে দেয়। কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে থেকে এই পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়, যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ ও ঘটনা ঘটিয়েছে বলে বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। বাস মালিকদের একটি মামলা করতে বলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি কিছু নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। সকাল 10:15টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটেছে। সে সময় আক্তার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে ছিলেন না। পরে এনসিপির মিডিয়া সেল এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন। তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জারা। 9 দিনের নিউ ইয়র্ক সফর শেষে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা সকাল 9টার দিকে ঢাকায় পৌঁছান। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে আক্তার জারার সংবাদ দিলে করার কথা ছিল। ঘটনাস্থলে উপস্থিত এক সংবাদ জানান, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। এ সময় আক্তার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল নিয়ে পাশে অবস্থান করেছিলেন এনসিপির কিছু নেতাকর্মী। হুমায়ুন কবিরের বক্তব্যের সময় এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করে। এতে হুমায়ুন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হয়। তারা এনসিপির নেতাকর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করেন। তখন এনসিপির কিছু নেতাকর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর জেরে সাংবাদিকরা বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন।